ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন। 5 বছরের মধ্যে 4 কোটি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। কৃষক কার্ড প্রদান শুরু আগামী মাসে। 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও সাবেক প্রসিকিউটর সাইমু মেডি নিষিদ্ধ করেছেন সাইবার বিশেষজ্ঞরা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স জানালেন চিফ প্রসিকিউটর। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, জরুরি প্রয়োজন ছাড়া ব্যক্তিগত গাড়ি ব্যবহারে বিরত থাকছেন অনেকেই। সিঙ্গাপুর থেকে এসেছে 27,000 টন ডিজেলবাহী জাহাজ। বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার জব্দের চেষ্টা করলে ইরানে 20 গুণ বেশি হামলা, প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দায়িত্ব নেয়ার 1 মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করল বিএনপি সরকার। প্রথম ধাপে ফ্যামিলি কার্ড দেয়া হলো 37,567 পরিবারের নারী সদস্যকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায় সরকার। তিনি জানান, প্রতিশ্রুতি থেকে বিন্দু মাত্র না সরলেও মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক বিবেচনায় বাকি কাজ বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তাই ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সারা দেশে ফ্যামিলি কার্ড পাওয়া সবার কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন 37,567 পরিবার। পর্যায়ক্রমে আগামী 5 বছরে 4 কোটি পরিবারের নারী প্রধানের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সরকার প্রধান বলেন, নির্বাচিত সরকারের কাছে অনেক প্রত্যাশা জনগণের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সহ বৈশ্বিক পরিস্থিতিতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে, তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবেই। সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। নির্বাচনের আগে দেয়া অন্যান্য প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কথা জানান প্রধানমন্ত্রী। এপ্রিল মাসে কৃষক কার্ড বিতরণের কথাও জানান তিনি। এই প্রতিশ্রুতি নয়, আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। করাইলের পাশাপাশি সাততলা, ভাসানটেক সহ মিরপুরের আরো কিছু বস্তিবাসীকে শুরুতে দেয়া হচ্ছে এই ফ্যামিলি কার্ড। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি একটি শক্তি ও ক্ষমতার প্রতীক। এই কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানরা শুধু আর্থিক সুবিধাই পাবেন না, বরং সমাজে তাদের অবস্থান আরও দৃঢ় হবে এবং নারীর ক্ষমতায়নও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রহিমানপুর ইউআই আলিম মাদ্রাসা প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সকল পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবারও এর বাইরে থাকবে না। ঠাকুরগাঁওয়ের জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বিমানবন্দর পুনরায় চালু করা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং যোগাযোগ ও শিক্ষা খাতে উন্নয়নের জন্য কাজ চলছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশে মাত্র 14টা ইউনিয়নকে বেছে নেওয়া হয়েছে, যার মধ্য থেকে মাত্র আপনার
550, 600, 700 এরকম পরিবারকে আপনার এই কার্ডটা দেওয়া হবে। কারণ এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, এটাকে বলে আপনার একটা পাইলটিং প্রজেক্ট, অর্থাৎ আমরা আগে পরীক্ষা করছি যে এই কাজগুলো কিভাবে করা যাবে। এই কাজগুলো করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, অনেকে হয়তো বাদ পড়তে পারেন, অনেকে মানে তথ্যগুলো ঠিক নাও আসতে পারে। এই কাজটার মধ্যে দিয়ে আমরা সেইগুলোকে শুধরে নেব। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি দেশের ইতিহাসে দারিদ্র্য বিমোচনে মাইলফলক। আগামী দিনে দেশের অর্থনীতির মূল কেন্দ্র হবে নিম্ন ও হতদরিদ্র মানুষের সমস্যার সমাধান। সকালে চট্টগ্রাম মহানগরীর বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী দিনের দরিদ্র জনগোষ্ঠীর জন্য নেওয়া সব প্রকল্প স্বচ্ছতার সাথে করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। এর আগে পরিবারের নারী প্রধানের হাতে কার্ড তুলে দেন তিনি। পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে মহানগরীর 41 নম্বর ওয়ার্ডের 5,575 জন নারীকে দেওয়া হলো কার্ড। সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। 1 কোটি টাকা চেয়ে অডিও ফাঁসে প্রসিকিউটরদের সতর্ক করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে সকাল 9:30টায় শুরু হওয়া রুদ্ধদ্বার বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, কোনো প্রসিকিউটর কিংবা অন্য কেউ কোনো ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব ইস্যুতে গ্রহণ করা হবে জিরো টলারেন্স নীতি। সোমবার প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। তিনি চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাসের কথা বলে তার পরিবারের কাছে 1 কোটি টাকা ঘুষ চান। এদিকে একাধিক সাইবার বিশেষজ্ঞ বলেছেন, অডিওটি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের। ফজলে করিম চৌধুরীর খালাসের বিনিময়ে এই টাকার দাবি করেন তিনি। তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয় এবং এইগুলি, এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে ন্যূনতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। মোটর যান প্রতি সরকার নির্ধারিত সীমায় জ্বালানি সরবরাহ করছে পাম্পগুলো। জ্বালানি পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি কাজ ছাড়া গাড়ি ব্যবহার থেকে বিরত থাকছেন অনেকে। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। সরবরাহ বেশি দিন ধরে রাখতে মোটরযান প্রতি জ্বালানি দেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে, যা মেনে তেল সরবরাহ করছে পাম্পগুলো। এতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হলেও জ্বালানি তেল পাচ্ছেন সবাই। 2 লিটার করে তেল প্রতিদিনই নিতে পারতেছি, হয়তো একটু কষ্ট হয়, লাইনে দাঁড়াইতে হয়। তেল পাচ্ছিলাম না বলতে প্রতিদিন যেভাবে লাইনে দাঁড়িয়ে নিতে হয়, যেমন অফিসিয়াল কাজের মধ্যে আমি সময়টা বের করতে পারছিলাম না। খুবই ইমার্জেন্সি, দ্যাটস ওয়াই বাইক বের করে এই লাইন ধরে তেল নিয়ে আমার এখন কাজে যেতে হবে। 10 লিটার তেল দিলে এই জ্বালানি দিয়ে তো আর কোথাও যে একটা ভালো একটা টোর দিয়ে আসা যায় না, তো কাজ হবে না। এটা অযথা রাস্তায় জ্বালানি পড়তে হবে যানজটে, বসের তো আর কোনো লাভ হইলো না, তো গাড়ি নেওয়াতে না নয় বেটার। ডিউটি কমাই দিয়েছে, কোচিং ডিউটিগুলো রিক্সা দিয়ে করাই, সারে সকালে নামাই দিয়ে আসি, বিকালে সে রিক্সাতে চলে আসে। যারা মজুত করতেছে তারা তো অসাধু লোক, তারা তো কখনো দেশের ভালো চায় না। মহানগর এলাকায় রাইড শেয়ার করা মোটরসাইকেলগুলোর জ্বালানি 2 লিটার থেকে বাড়িয়ে 5 লিটার করা হয়েছে। মঙ্গলবার বিপিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিকে কিছু পাম্প তেল সরবরাহ সংকটে তাদের বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সরবরাহ বাড়িয়েও অস্বাভাবিক চাহিদা ও উদ্বেগের কারণে জ্বালানি তেল নিয়ে মানুষের উৎকণ্ঠা কমানো যায়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ের জ্বালানি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আগেও কোনো সংকট নেই, এখনও কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, বিদ্যুৎ জ্বালানি কোনোটারই কোনো সংকট নেই, তাই এই মুহূর্তে বিদ্যুৎ বা জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ছাড়াও আফ্রিকার দেশগুলো থেকে জ্বালানি আনা হবে বলে জানান তিনি।
অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। অকটেনের সিংহভাগ আমরা কিন্তু আমাদের দেশ থেকেই কিন্তু আমরা এটি পরিশোধিত আকারে আমরা পাই, আমরা আমদানি করতে হয়। আমরা মূলত জ্বালানি আমদানি নির্ভর করি আমরা ডিজেলের জন্য, ফার্নেস অয়েলের জন্য। কিন্তু আপনি পেট্রোল পাম্পগুলোতে দেখবেন যে লম্বা লাইনটা মূলত মোটর বাইক এবং প্রাইভেট ভেহিকেলের, অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। ভারত থেকে আজ 5,000 মেট্রিক টন ডিজেল আসছে বলে জানিয়েছে বিপিসি। কিছুদিনের মধ্যে আসবে আরও 5,000 টন। এদিকে সিঙ্গাপুর থেকে 27,204 টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। এছাড়া 2,60,000 টন ডিজেল ও প্রায় 2,47,000 টন এলএনজি নিয়ে এসেছে আরও 4টি জাহাজ। এছাড়া 4টি এলএনজিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। 1,26,000 টন এলএনজি নিয়ে 2টি জাহাজ এরই মধ্যে বন্দরে পৌঁছেছে। এছাড়াও আরও 2টি জাহাজ বন্দর অভিমুখে রয়েছে। 21 মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে অপরিশোধিত তেল, ক্রুড অয়েল নিয়ে আরেকটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ইরান ইসরায়েলের যুদ্ধ জ্বালানি তেলের চলমান সংকট কাটিয়ে উঠতে চীনের সহযোগিতা চেয়েছে সরকার। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একদিনের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, নেমেছে $100 নিচে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি করে বলেছেন, হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার জব্দের চেষ্টা করলে ইরানে 20 গুণ বেশি হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের শেষ ঠিক করবে তেহরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। টানা 11তম দিনে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পথে যুক্তরাষ্ট্রের কোনো তেলবাহী ট্যাঙ্কারে হামলা বা আটকানো হলে ইরানের মাটিতে 20 গুণ বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে, এমন হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রয়োজনে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের দখলে নেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার কয়েক দফায় এসব কড়া বার্তা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে এমন সব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে যাতে তারা কখনোই জাতি হিসেবে দাঁড়াতে না পারে। এদিকে ইরানে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 40 জনকে হত্যা করেছে তারা। তেহরান ও ইস্পাহান সহ অন্যান্য বড় শহরগুলোতেও হামলা জোরদার করেছে মার্কিন বাহিনী। হামলা চলছে লেবাননের বিভিন্ন শহরেও। স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর দফায় দফায় সংঘর্ষের তথ্য আসছে। যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনায় যেতে চায় না তেহরান। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। রাতভর হামলা হয়েছে বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে। বাহরাইনে 1 জন নিহত হয়েছে। কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে। মধ্যপ্রাচ্যে সামরিক নজরদারি বাড়াতে বিমান ও সংযুক্ত আরব আমিরাতে মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে একদিনের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেল $88 থেকে $98 মধ্যে ওঠানামা করছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 47টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় সহ মানব কঙ্কাল চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানী তেজগাঁও ও উত্তরা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, অভিযান চালিয়ে তেজগাঁও থেকে জহিরুল, আবুল কালাম ও আসাদুল মুন্সিকে 3টি কঙ্কাল সহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে উত্তরা সাপ্পোরো ডেন্টাল ও হাসপাতালের হোস্টেলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় শিক্ষার্থী ফয়সালকে এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও 44টি কঙ্কাল। ইবনে মিজান জানান, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুরের বিভিন্ন কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরি করে 5 থেকে 7,000 টাকায় বিক্রি করা হয়। পরে তা প্রসেস করে অনলাইনের মাধ্যমে 15 থেকে 17,000 টাকায় বিক্রি করে চক্রের সদস্যরা। এই বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। 8,000 টাকায় কেনে
মাঠ পর্যায়ে থেকে এরপরে সেল করে 15-20 হাজার, মানে যার কাছে যা পায় তাদের কাছে। তারা যে কঙ্কাল বিক্রি করে এটি অনেকে জানে আর কি, তাদের ক্যাম্পাসের অনেকে জানে। যখন কেউ কঙ্কাল ক্রয় করতে আসে কিংবা অনলাইনে বুকিং দেয়, তখন তারা হচ্ছে তাকে এটা হয়তো একটা সময় নেয়, নির্দিষ্ট সময়, যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে সে প্রোভাইড করবে। এরকম সময় নেওয়ার পরে তারা হচ্ছে কঙ্কালটি তার কাছে সেল করে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন। 5 বছরের মধ্যে 4 কোটি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। কৃষক কার্ড প্রদান শুরু আগামী মাসে। 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও সাবেক প্রসিকিউটর সাইমু মেরি নিশ্চিত করেছেন সাইবার বিশেষজ্ঞরা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স জানালেন চিফ প্রসিকিউটর। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, জরুরি প্রয়োজন ছাড়া ব্যক্তিগত গাড়ি ব্যবহারে বিরত থাকছেন অনেকেই। সিঙ্গাপুর থেকে এসেছে 27,000 টন ডিজেলবাহী জাহাজ। বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার জব্দের চেষ্টা করলে ইরানে 20 গুণ বেশি হামলা, প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।